মেয়ে যদি বেয়াড়া হয়, মেয়ে যদি শুধু টিকটক করে, আপনাদের এখানে অবশ্য টিকটকের মেয়ে নাই। এখন তো রাস্তায় দেখি যে আজকে আসার সময় রাস্তায় টিকটক করতেছে পোলাপান। এরপরে পাশে দেখি যে ওনার ডার্লিংও আছে। মানুষের চরিত্র কতটা অধপতিত হয়েছে। আজকে কলেজগুলোতে ছেলে মেয়ে হাতে হাত ধরে হাঁটে, জিজ্ঞাসা করলে কয় আমার গার্লফ্রেন্ড। রাসূল বলছেন কিয়ামতের আগে তিনটা জিনিস মানুষ হালাল করে নেবে। কয়টা? তখন ওদের জন্য ভূমিকম্প আসবে, রাতের বেলায় শুইবে ওরা বাঁদরের চেহারা হয়ে উঠবে। আল হিররা ওয়াল হারিরা ওয়াল মাআজিফ, এরা হালাল করে নেবে বিবাহ বহির্ভূত সম্পর্ক। বিবাহ হয়নি, একটা মেয়ের হাতে তুমি হাত কিভাবে লাগাও? রাসূল বলছেন সাল্লাল্লাহু, যে কোনো বেগানা মেয়ের গায়ে হাত লাগালো, মাথায় হাতুড়ি দিয়ে তার কাটা বিড়ালে যেরকম ক্ষতি হয়, তার ঈমান এরকম ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আপনার মাথায় যদি তার কাটা হাতুড়ি দিয়ে পিটানো হয়, থাকবেন আপনি? কথা কন না কেন? আপনি কোনো মেয়ের সাথে হাত লাগালেন, এরকম ক্ষতি হবে আপনার ঈমানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন তোমার বিবির সাথে হাত লাগাবা, হাতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বিবির চোখে যখন চোখ রাখবা, চোখের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, suddenly he has seen one woman, disbeliever। আমাদের হিন্দুবাদের উপর তো ওদের পর্দা ফরজ নাই, কিন্তু ওদের কিতাবগুলোতেও ঢেকে চলার নিয়ম বর্ণনা করা হয়েছে। যেমন খ্রিস্টানদের বাইবেলেও পর্দার কথা আছে, আমাদের কোরআনে বোধহয় নাই। কি কথা? পর্দার কথা। তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশিত করো না, তাজাহারু জিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস। আপনার সৌন্দর্য যেটা আছে, চুল সৌন্দর্য ঢেকে রাখেন, মুখ সৌন্দর্য ঢেকে রাখেন, শরীর সৌন্দর্য ঢেকে রাখেন, মেয়েদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটাই সৌন্দর্য, ঠিক কিনা? ঢেকে রাখেন। রাসূল দেখলেন এক অন্য ধর্মের মেয়েকে, সাথে সাথে বাসায় চলে গেলেন, মাইমুনাকে ডাকলেন, ডেকে বললেন বসো। উম্মে সালমাকে ডেকে বললেন বসো। রাসূল তার দিকে তাকিয়ে আছেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম তার কখনো তাকান নাই, এভাবে তাকিয়ে আছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সামনে রাস্তায় একটা বেগানা মেয়ে আমার চোখের সামনে পড়েছে, ওটা দেখলে গুনাহ হতো, তোমাতে দেখলে সওয়াব হচ্ছে। নবী রাসূলরা টাকা পয়সা দিয়ে কাউকে উত্তরাধিকারী করে না, করে ঈমান দিয়ে, করে আমল দিয়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হলো নবীদের মিরাস। এগুলোই বন্টন করেন আমাদের ইমামরা। এখানে এসেছেন অনেক স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আলেম মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। যেহেতু কিশোরগঞ্জ, এখানে অনেক হিন্দু ভাই থাকতে পারে, ওরা আমাদের সমাজের অংশ। ওদেরকে মারবেন না, ওদের সাথে সুন্দর আচরণ করবেন। আপনি যেটা খাবেন ওদেরকে ওটা খাওয়ানোর চেষ্টা করবেন। আপনার প্রতিবেশীকে আপনি তরকারি দিতে না পারলে একটু ঝোল দিয়ে দিবেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যাতে তরকারি না হলে একটু ঝোলও তাদেরকে দেয়া যায়, তা না হলে তারা আমাদেরকে কিয়ামতে আসামি বানিয়ে ফেলবে। তবে আমরা ডানপন্থীরা তাদেরকে অনেক করি, আমাদের বিশেষ করে ইসলামী দলের লোকেরা ওদেরকে পাহারা দিয়েছে, আর ওরা আমাদের সাইফুলকে চট্টগ্রামে রাস্তায় ফেলে জবাই করেছে। এই যে ইসকনের শয়তানগুলো, এদের সাথে সম্পর্ক রাখবে না প্রিয় হিন্দু ভাইয়েরা। এরা হলো খুনি, এরা ওই মোদি হলো পৃথিবীর প্রথম খুনি। এই খুনিদের অঙ্গ সংগঠন হলো ইসকন। এরা সব সময় রক্ত দেখে। আমরা যদি রক্ত দেখা শুরু করি, ভারতেও থাকতে পারবা না। আমরা রক্ত দেখি না, আমরা রহমত দেখি, ঠিক না? ঠিক। আমার সাইফুলকে কেন মেরেছ তোমরা? ও তো তোমাদের মন্দিরে তোমাদেরকে পাহারা দিয়েছে, তোমাদেরকে মসজিদে ঢুকায়া তোমাদেরকে যেন কেউ না মারে পাহারা দিয়েছে এই সাইফুল, আর তাকে রাস্তায় ফেলে জবাই করেছে শয়তানের গোষ্ঠী। আমরা কাউকে এমনি ছেড়ে দেব না, কোনো রক্ত বৃথা যায় না। সমন্বয়ের ছেলেদের রক্ত আসার কারণে ওই শয়তান দেশ থেকে পালিয়ে ভাগছে।
রক্ত আছে যেখানে শান্তি আসবে, রক্ত ঝরে যাদের জমিন হয় তাদের, যার রক্ত জমিনে ঝরেছে তারাই জমিনে নেতৃত্ব দিবে। সবচেয়ে বেশি ঝরেছে জামাত ইসলামীর রক্ত। এই জন্য সমন্বয়ের এরাও জামাতের লোক, ঠিক না বা ঠিক? শিবির আছে যেখানে জামাত আছে। তবে আমরা সবাই মিলে ইসলামী দল, আমরা সবাই এক দলে থাকবো। বিএনপি জামাত এরাই কোরবানি দিয়েছে, ঠিক কিনা? গত 17 বছর বিএনপি লোকেরা জেল খাটে নাই, ওদেরকে মারা হয় নাই। ওদের সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো সিংহ পুরুষ, তাকে হত্যা করে দেওয়া হয়েছে। সালাউদ্দিন কাদের আরেকটা জন্ম নিবে না। চট্টগ্রামে সালাউদ্দিন কাদেরকে বাদ দিলে চট্টগ্রামই থাকে না, এত বড় মানুষ তিনি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা আজকে যেহেতু মসজিদের মাহফিল, মসজিদের ব্যাপারে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। প্রথম সূরা কোন সূরা বলেন তো? সূরা ফাতিহা। দ্বিতীয় সূরা বাকারাতে 114 নাম্বার থেকে আল্লাহ মসজিদের আলোচনা শুরু করেছেন। মসজিদের মধ্যে সবচেয়ে পুরান মসজিদ হলো কাবা। এই কাবাতে যারা যায় 1 লক্ষ রাকাতের সওয়াব 1 রাকাতে পেয়ে যায়। মসজিদে নববীতে 1000 সওয়াব পেয়ে যায়। কয় হাজার? 1000। বাইতুল মুকাদ্দাসে 500। আর আমাদের জুমা মসজিদ যেগুলো, এগুলোতে নামাজ পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পেয়ে যাবেন। ওয়াক্তিয়া মসজিদ যেগুলো 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। কয় রাকাত? 27 রাকাতের সওয়াব। জামাত আছে যেখানে আমরা আছি। রাসূল কোনদিন জামাত ছাড়া নামাজ পড়েননি, আমরাও পড়ব। জামাত দেখলেই অন্য কাজ শেষ। আজান হলেই আর কোনো কাজ করা যাবে না। কোথায় যেতে হবে? কার কথা? সূরা জুমায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, আমরা মুমিন। আমরা কি মুমিন? মুমিনেরা দল করবে কার? কার কথা? আল্লাহর কথা। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া কোন দল করে তার কিছুই কবুল হবে না, কিচ্ছু কবুল হবে না। কে বলছেন? ফালাই ইউকবালা মিনহু, কিচ্ছু কবুল হবে না। তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা আমল। কয়টা? ওয়াল আসর পড়েন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। যখন এই সূরাটা প্রথম নাজিল হয়, মক্কাতে সাহাবায়ে কেরাম থাকা পর্যন্ত একজনের সাথে আরেকজনের দেখা হলে প্রথম সালাম, তারপরে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। একজন আরেকজনকে পড়তেন এটা, আবার যাওয়ার সময় পড়তেন। এই 4টা কাজ আছে যেখানে জান্নাত আছে, এই 4টা কাজ নাই যেখানে জান্নাত নাই। আমরা ক্ষতির মধ্যে, রাসূল বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন। তিরমিজির সহিহ বর্ণনা, রাসূল বলছেন দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। লানত মানে হলো যার পর লানত পড়ে তার কিছুই কবুল হয় না, তার দুনিয়াও শেষ, আখিরাতও। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত, শুধু 4টা জিনিস ছাড়া। নামাজ দাও স্টেজ থেকে, গেট হিম আউট। কথা বললে নামাজ দিবা, যেই হোক। আমার কান কিন্তু খরগোশের কানের চেয়ে কড়া। আপনি কথা বলবেন, আপনি যেই হন, আমি কথা বলতে দেব না। মানে আপনি তো আমাকে সময় দিয়েছেন কথা বলতে, আপনি বলে আমার ডিস্টার্ব করবেন কেন?
বিগত সরকারের আমলে বহু এসপি ছিল বেয়াদব। পঞ্চগড়ের এক বেয়াদব এসপি আমার স্টেজে ফোন ধরেছিল। আমি তাকে বললাম আপনি ফোনটা অফ করেন। কয় আমি এসপি। আমি সো ব্লাডি হোয়াট, কিসের তুমি এসপি? এটা এসপির জায়গা না, নাম স্টেজ থেকে। কথা বলবে যে ও বেয়াদব, কারণ আমি কোরআন পড়ছি, আমি কারো বাপদাদার কিচ্ছা বলতেছি না। কোরআন পড়ার আদব আছে না নাই? আল্লাহ বলছেন যখন কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো, আত্মস্থ করো, তাহলে রহমত দিবেন কে? কথা বলা যায় না। যেমন নামাজে আমরা কি শুনি, জোরে বলেন, কোনো কথা বলা যায় না। কোরআন সবার জন্য নয়। উঠলা কেন? এই ডাক্তার, তুমি আবার উঠলা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যারা ইসলাম মানো না, তোমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার সব কিছুর উপরে লানত, মানুষের উপরেও লানত। শুধু 4টা জায়গা ছাড়া। কয়টা? প্রথম হলো জিক্রুল্লাহ। কার জিকির? আল্লাহর জিকির। আমরা নামাজ পড়েছি, এটা কার জিকির? আল্লাহর জিকির। আমরা এই যে আল্লাহু আকবার বলছি, কার জিকির? আল্লাহর জিকির। রাসূল বলছেন কোন আসরে কেউ বসলো একবারও আল্লাহর নাম উচ্চারিত হলো না, ওটা হলো মরা গাদার স্তূপ। মরা গাদার স্তূপ, যেন ওখান থেকে সে বেরিয়ে আসলো। মরা গাদা কেন বলা হলো? গাদার চেয়ে, মরা গাদার চেয়ে দুর্গন্ধ আর কিছুই। বেচো বেচো, এই ছোট আব্বু বেচো, কোনো সমস্যা নেই। এই বাদামগুলো নিবেন। এরা বাদাম বেচতো না যদি হাসিনা চুরি না করতো। ওই দলের গুলি চুরি না করলে এই ছেলের হাতে বাদাম উঠতো না। এই শিক্ষা থাকতো, এই স্কুলে পড়তো এই ছেলে, ঠিক কিনা? শুধু এসালামের শয়তান চুরি করেছে 1,26,000 কোটি টাকা। দেশটাকে কি শূন্য করেছে। এরপরে আমাদের মাশাআল্লাহ, আমাদের ওনারা মিলে মোট 22 লক্ষ কোটি টাকা দেশে থেকে বাইরে নিয়ে গেছে। তারপরেও দেশে শান্তি আছে না নাই? এই তুমি খেদা দিচ্ছ কেন? না দিবে না, চুপে চাপে একটু বাদাম কিনে ওকে বিদায় করে দাও। কয়টার প্যাকেট? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার সব কিছুর উপর লানত। আল্লাহর কথা, রাসূলের কথা, ঠিক না ঠিক? রাসূল নিজের থেকে কথা বলতেন না, কার থেকে বলতেন? আল্লাহ বলছেন ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হি নেভার টকস ফ্রম হিজ পার্সোনাল উইমস। নিজের মন থেকে কথা বলতেন না। যখনই ওহী আসতো কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। তিনি বলছেন আর দুনিয়া মালউনা। লানত থেকে বাঁচার জন্য প্রথম জিকির করতে হবে কার? আল্লাহর। 2 নম্বর আলেম হতে হবে, যেই আলেম কোরআন জানে। আপনারা নামাজ যারা জানেন তারা নামাজের আলেম, যারা যাকাত জানেন তারা যাকাতের আলেম, যারা সার্বিক বিষয় ইসলামের জানে তারা সার্বিক আলেম। প্রত্যেক মানুষের ইলম আছে। ওমর ফারুককে জিজ্ঞেস করা হলো মানহুমুল উলামা, আলেম কারা? তিনি বললেন ইয়ামালুনা মা ইয়ালামুন। যে যেটা জানে ওটার আমল যে করে সে ওটার আলেম। আলহামদুলিল্লাহ। নামাজ ফরজ কিন্তু পড়ে না, ও মাদ্রাসায় পড়লেও আলেম না, ঠিক না ঠিক? বোরকা মেয়েদের সৌন্দর্য বাড়ায়, পর্দা আল্লাহ ফরজ করেছেন কিন্তু মেয়ে মানে না, ও মাদ্রাসায় পড়লেও কোনো লাভ নাই। সুদ হারাম কিন্তু খায়, মসজিদের ইমাম হলেও কোনো লাভ। মসজিদের ইমাম অবশ্য সুদ খায় না, হুজুরের তো কেউ দেয়ও না সুদ। বেতনই তো দেন না মিয়া, সুদ খাইবে কোত্থেকে? সবচেয়ে কম বেতন কাদের? হ্যাঁ, কত খুশি দেখেন, এত সুন্দর হাসি, কোন ঘুষখোর দিতে পারে না, পুরাটাই ভিতরে সুন্দর। আলহামদুলিল্লাহ বলে। বেতন কম এটাও বলতেছে হাসি হাসি দিয়ে। আর ওরা অফিসে বসে লাখ লাখ টাকা ঘুষ খায়, চেহারা দেখলে মনে হয় জুতা দিয়ে পিটাই। সালাম দিলে উত্তর লয় না, এরকম করে মাথা ঝুঁকায়।
কয় কেমন আছো? সুবিধার না, তোর সুবিধা জীবনে হবেও না। হারাম করে আরাম নাই, হালাল আছে যেখানে আরাম আছে। মসজিদে গেলে আরাম, ঠিক না বেঠিক? মসজিদে গেলে চোখে ঘুম আসে, কি সুন্দর শান্তি লাগে, কোনো চিন্তা নাই। শুধু একজনের কথা মনে ওঠে, তিনি কে? এই জন্য জাতীয় কবি দোয়া করেছেন, আল্লাহ মসজিদের পাশে আমার কবরটা দিয়ে দিয়েন। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। আপনারা খুব ভালো, আপনাদের শক্তি নাই। এই দোয়াটা আপনারা চান না? চান না আপনারা? আল্লাহ কবুল করুক। নজরুলের এখন কবর কোথায়? মসজিদের পাশে। কিসের পাশে? কোথায় চরলিয়া জন্ম, কোথায় জন্ম আর কোথায় কবর। দোয়া কবুল করেছেন কে? সেজন্য চাইতে হবে কার কাছে? তাহলে প্রথম হলো আল্লাহর জিকির। একটা মুহূর্ত জিকির ছাড়া থাকবো না। উযকুরুল্লাহ ইযা নাসিত, সূরা কাহফের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখনই ভুলে যাও মনে করলে আল্লাহর নাম, আল্লাহ ভুলা সময়টা জিকির বানায়া দিবে। যেমন অনেকক্ষণ জিকির করেন নাই, হঠাৎ করে মনে পড়লো আরে অনেকক্ষণ জিকির করি নাই, এখন জিকির শুরু করার সাথে সাথে ওই যে ভুলেছিলেন ওই সময়টা জিকির লিখে দিবেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা যৌবনে ইবাদত করে তারা বৃদ্ধ বয়সে যদি ইবাদত কোনোটা না করতে পারে, বৃদ্ধতার কারণে যৌবনের ইবাদত তার আমলনামায় বোনাস হিসেবে দিয়ে দেয়া হবে। যেমন এখন 8 রাকাত নফল পড়ছেন, 12 রাকাত সুন্নত পড়ছেন, এরকম লোক আছে না নাই? 12 রাকাত সুন্নত পড়ছেন কিন্তু বয়স বাড়ার পরে পড়তে পারেন না। রাসূল বলছেন গায়রে মামনুন, ওই যে যৌবনে পড়েছেন বাকি জীবন আল্লাহ সেই সওয়াবগুলো লিখে দিবে। আল্লাহ আমাদেরকে বেশি ইবাদত করার তৌফিক দান করেন। দুটা জিনিসের জন্য প্রতিযোগিতা হবে। কয়টা? দুটা জিনিস, মাগফিরাত আর জান্নাত। টাকা পয়সার জন্য নয়, এমপিগিরি মন্ত্রীগিরির জন্য নয়, মেম্বারশিপের জন্য নয়। আল্লাহ বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও মুমিনেরা প্রতিযোগিতা করো, সারিউ ইলা মাগফিরাহ, কে আল্লাহর কাছে ক্ষমা নিবা। সময় চলে যাচ্ছে, বরফ বিক্রেতা বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার পুঁজি শেষ। একজন মুফাসসির বলছে বরফ বিক্রেতার কাছেই আমি শিখেছি ওয়াল আসরে সূরাত তাফসীর। জীবন ক্ষয় হয়ে যাচ্ছে, ঠিক না বা ঠিক? সবাই বলে বয়স বাড়ে আর আমরা বলি বয়স কমে। বয়স বাড়ে না, কারোই বয়স কি হচ্ছে? কমে যাচ্ছে। কার বয়স কত আমরা কেউ জানি? কয়দিন আর থাকবো কেউ জানি? আপনি বলছেন আমার এই মুরব্বীকে, আপনার তো, আপনি তো বুড়ো হয়ে গেছেন, যে কোনো সময় কবরে যাবেন, আপনি কি উপরে থাকবেন? এই থাক থাক, বসবে না, এরা হলো খাড়াইন্না পার্টি। তুমি ঠেলাঠেলি করো না, তুমি এক সাইডে গিয়ে শুনতে থাকো। এরা পিছনে গেলে দেখে না, এই জন্য কাছে চলে আসছে। এদেরকে নিয়ে ঠেলাঠেলি করো না। এই সবখানে এরকম আমার কিছু প্রিয় ভাইরা থাকেন, তারা একটু কাছ থেকে দেখতে চায়, কারণ সবসময় তো মোবাইলে দেখি, ঠিক আছে না? এই জন্য এরা এখানে দাঁড়াইছে। ওদেরকে দাঁড়াইতে তো কষ্ট হয়, তারপরে তুমি আবার ঠেলো কেন? তুমি একটু ওই এক জায়গা দিয়ে তুমিও দাঁড়িয়ে যাও। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। আমরা সবাই নামাজি হব তো? মসজিদে যাব তো?
আমার মাদেরকে পর্দায় রাখবো তো? কোনো মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা জায়েজ নেই। মা এশা মসজিদে যেতেন ফজর এবং এশা, ফজর এবং এশা, কারণ এই দুই নামাজে যে যায় সে জান্নাতি হয়ে যায়। রাসূল বলতেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, who has offered the two coolness prayer he has entered the paradise। যিনি ঠান্ডার নামাজ পড়েছেন তিনি জান্নাতি হয়ে গেছে। যত ঠান্ডা বেশি তত সওয়াব বেশি। ওযু যখন করেন হাতের গুনাহগুলো মাফ করে দেন কে? মুখ যখন ধোন মুখের গুনাহ মাফ করে দেন কে? শুধু গুনাহ মাফের জন্যই নামাজ, মসজিদে গেলেই গুনাহ মাফ হতে থাকে। এই জন্য যখনই কোথাও যাবেন মসজিদ পেলে কয় রাকাত? কয় রাকাত? জুমার দিন মসজিদে ঢুকেছেন, ইমাম খুতবা দিচ্ছে, কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত ছাড়া যেন কেউ না থাকি। আবার রাসূল বলেছেন 2 রাকাত নামাজ যে পড়লো, যে সুন্দর করে ওযু করলো, সুন্দর করে নামাজ পড়লো, 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলে। আমরা দুনিয়াতে থাকতে আসিনি, নামাজ আছে যেখানে জান্নাত আছে। জান্নাতের চাবি কি? জোরে বলো যুবকরা, নামাজ। এখন তোমার চাবি দিয়ে কি আমার মোটরসাইকেল খুলবে? তোমার চাবিতে তোমাকেই ঢুকতে হবে, ঠিক না ঠিক? আবার নামাজের চাবিতে দাঁত আছে, দাঁতগুলোর নাম হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। দাঁত সবগুলো একরকম হয় না। যেমন নিজের দাঁতগুলো একটু উঁচা নিচা আছে না নাই? ফজর 2 রাকাত, জোহর কয় রাকাত? 4 রাকাত, আসর কয় রাকাত, আবার মাগরিব কয় রাকাত, আবার এশা কয় রাকাত। এই 17 রাকাত পড়লা জাহান্নাম ঠেকে যাবে। এরপরে রাসূল বলছেন তুমি যদি 12 রাকাত সুন্নত পড়ো, রাসূল এক বর্ণায় বলেন আমার সাথে জান্নাতি হয়ে যাবা। আরেক বর্ণায় বললেন যে 12 রাকাত সুন্নত পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিবে। দুনিয়ার ঘরগুলো বেদখল হয়, জান্নাতেরটা বেদখল হওয়ার কোনো উপায় নাই। এজন্য আমরা জান্নাতে ঘর বানাবো। আমরা জান্নাতে যেতে চাই তো, চান তো? একজন হিন্দু ভাইও জান্নাতে যেতে চায়, ঠিক কি না? আপনি জিজ্ঞেস করবেন ভাই আপনার আব্বা কোথায়? মারা গেছে, বেহেশতে আছে। কয় যে স্বর্গে আছে। কইলাম তুই জানলি কেমনি স্বর্গে আছে? কয় আমি আশা করি আমার বাপ কোথায় থাকুক। এটা প্রত্যেক ছেলে আশা করে, প্রত্যেক ছেলে আশা করে, প্রত্যেক সন্তান চায় তার আব্বা আম্মা ভালো থাকুক, ঠিক না ঠিক? যেমন পিতামাতা চায় সন্তান যেন ভালো থাকে, তেমনি সন্তানেরা চায় পিতামাতা যেন ভালো থাকে। আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার কাজ হলো 2টি। কয়টি? 2টি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনে আমলে সালেহ করবে আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। তারা এখান থেকে বের হতে চাইবে না, আমি চিরস্থায়ী তাদেরকে ওখানে রেখে দেব। আমার বাবারা, ভাইয়েরা, যারা টাকনুর নিচে কাপড় পরেছো কবিরা গুনাহ করেছো, যারা যেই মেয়েরা ভুরু ছেচেছো কবিরা গুনাহ করেছো। ভুরু যে ছাচে তার উপরে আল্লাহ লানত। টাকনুর নিচে যে কাপড় পরে তার ওই জায়গাটা জাহান্নামের আগুনে থাকে। বলেছেন রাহমাতাল লিল আলামিন। আমরা 5 ওয়াক্ত মসজিদে যাব তো? এখন মসজিদে কি করা যাবে না সেটা আল্লাহ প্রথম বলছেন, আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। 114 নম্বর সূরা বাকারা আল্লাহ বলছেন তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে মসজিদে আল্লাহর জিকির করা বন্ধ করে দেয়, মসজিদকে বিরান করে দেয়। ভারতে হাজার হাজার মসজিদকে তারা মদের বার বানিয়েছে, বাবরি মসজিদকে ভেঙে তারা গড়িয়ে দিয়েছে, ঠিক না ঠিক? কিন্তু এটার জন্য আমরা বাংলাদেশে প্রতিশোধ নেব না, আমরা মুসলমান। আমরা কি?
মুসলমান একজনের অপরাধে আরেকজনকে ধরতে পারে, ওই মোদি এটার নিকাশ দিবে। ভাঙছে যে বানাবেও সে, কলকাঠি তৈরি হচ্ছে। ভারতে এখন মুসলমানের সংখ্যা মাত্র 42 কোটি। আরো আল্লাহু আকবার, আরো আস্তে কর। আমরা মুসলমান সব এক জাতি, ঠিক তবে ঠিক। আমি অনেক বুঝি না, বিএনপি জাতীয় পার্টি কিচ্ছু বুঝি না, হেফাজত জামাত বুঝি না, আমি বুঝি মসজিদ। মসজিদে যাবে যে আমার ভাই সে, ঠিক তবে ঠিক। নামাজ আছে যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে জান্নাত আছে সেখানে। এখন আল্লাহ বলছেন এই মসজিদে কাউকে জিকির থেকে নিষেধ করো না। আমরা লাগিয়ে রাখি লাল বাতি চলাকালীন নামাজ পড়া নিষেধ, এই কথাটাই নিষেধ। কি ট্যালেন্টেড বাচ্চাগুলো, কিন্তু আমাদের দুর্ব্যবহারের কারণে এরা ঠিক মতো জীবন গঠন করতে পারে না। এই যে দেখেন আমার যুবকেরা সব আজেবাজে কাজ ছেড়ে দিয়ে কোরআনের বাগানে মত্ত হয়ে গেছে, ঠিক না ঠিক? আপনি তাকে কর্মসূচি দেন, কর্মসূচি দিলে সে ভালো হবে। কি হবে? ভালো হবে। সমন্বয়ের সব ছেলেদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। এখন আল্লাহ বলবেন মসজিদ কমিটিতে কি জাতীয় লোক রাখবেন। সূরা তাওবার 23 নম্বর 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। মুশরিক কারা? মূর্তি বানায় যারা মুশরিক হয় তারা। কোন তৌহিদবাদী মূর্তি বানাতে পারে, মূর্তি রাখতেও পারে। ঘরে মূর্তি থাকলে সব শেষ। প্রতিটি মূর্তির সাথে একটা খারাপ জিন থাকে, রাসূলের হাদিস। প্রতিটি মূর্তির সাথে একটা কি থাকে? খারাপ জিন থাকে। আপনি দেখবেন বাচ্চারা চিৎকার করে ওঠে। ছোট ছোট আইডল দেখেছেন, ছোট ছোট ওই যে বাজার থেকে কিনে নিয়ে আসে প্লাস্টিকের মূর্তি, ওই মূর্তি এই মূর্তি, বাচ্চারা দেখলে কি করে? চিৎকার দেয়। প্রত্যেক মূর্তির সাথে খারাপ জিন থাকে, আর প্রত্যেক আয়াতের সাথে হাজার হাজার ফেরেশতা থাকে। আয়াত ঝুলিয়ে দেন ঘরের ভিতরে, সকাল বিকাল পড়েন, আমলনামা সওয়াবে ভরপুর করে দিবেন কে? একটা আয়াত আছে একবার পড়লে 1000 আয়াতের সওয়াব আমলনামায় চলে আসবে। সূরা হাদীদের 2 নাম্বার পড়েন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন আহুয়া বিকুল্লি শাইইন আলীম। শুরু কে? শেষ কে? আল্লাহ। প্রকাশ্যে কে? গোপনে কে? আল্লাহ ছাড়া কিছুই নাই, ঠিক না ঠিক? রাসূল তাহাজ্জুদে পড়তেন, আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, ওয়াকদি আন্নী হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ নেই। আপনি শেষ, আপনি আর পরে আর কেউ নাই। আপনি প্রকাশ্য, আপনি ছাড়া আর কেউ নাই। আপনি গোপন, আপনার উপরে আর কেউ। আমার প্রয়োজন আপনি পূরণ করে দেন। যা কিছু চাইবো কার কাছে? যেমন আমাদের জাতীয় কবি কার কাছে চাইতেন? শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদের ঝাড়ো বারদার ও কামারে হাত, শোনো আমার মুনাজাত। মসজিদে গেছেন, মসজিদ ময়লা, আপনি ঝাড়ু দেন, সওয়াব দান করবেন কে? যত মানুষ নামাজ পড়বে সবার সওয়াব আপনি পেয়ে যাবেন। আপনার প্রতিবেশী একটা মেসের দিয়ে সোলার কাঠি আপনার কাছে চেয়েছে, আপনি তাকে দিলেন। উনি এই মেসের দিয়ে সোলাই দিয়ে শত শত মানুষের রান্না করেছে। এই শত মানুষের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। ওয়ায়ামনাউনাল মাউন। ছোটখাটো জিনিসে নিষেধ করা যাবে না, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক আপনার প্রতিবেশী বেনামাজি, ওর হক আপনি আদায় করবেন। খুশি হবেন কে?
আল্লাহ খুশি হবেন। আবার আমার মেয়েরা মসজিদে যায়, অনেক হুজুর এটা দেখতে পারে না, অথচ রাসূল বলছেন লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, মেয়েদেরকে নিষেধ করে দিও না মসজিদ থেকে, মেলায় যায় মেয়েরা খারাপ হচ্ছে, ঠিক না ঠিক? যদি আমাদের মসজিদগুলোতে খুতবা শোনার ব্যবস্থা থাকলো, মেয়েরা কি হতো? ভালো হতো। বাইতুল মুকাররমে ব্যবস্থা আছে না নাই? সারা পৃথিবীতে আছে ব্যবস্থা, সারা পৃথিবী, শুধু বাংলাদেশের গ্রামগুলোতে নেই। আমরা আমাদের মায়েদেরকে কোরআনের মাহফিলে নিয়ে যাব, কারণ সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মেয়ে যদি বেয়াড়া হয়, মেয়ে যদি শুধু টিকটক করে, আপনাদের এখানে অবশ্য টিকটকের মেয়ে নাই। এখন তো রাস্তায় দেখি যে আজকে আসার সময় রাস্তায় টিকটক করতেছে পোলাপান, এরপরে পাশে দেখি যে ওনার ডার্লিংও আছে। মানুষের চরিত্র কতটা অধপতিত হয়েছে। আজকে কলেজগুলোতে ছেলে মেয়ে হাতে হাত ধরে হাঁটে, জিজ্ঞাসা করলে কয় আমার গার্লফ্রেন্ড। রাসূল বলছেন কিয়ামতের আগে 3টা জিনিস মানুষ হালাল করে নেবে। কয়টা? তখন ওদের জন্য ভূমিকম্প আসবে, রাতের বেলায় শুইবে ওরা, বাঁদরের চেহারা হয়ে উঠবে। আল হিররা ওয়াল হারিরা ওয়াল মাআজিফ, এরা হালাল করে নিবে বিবাহ বহির্ভূত সম্পর্ক। বিবাহ হয়নি, একটা মেয়ের হাতে তুমি হাত কিভাবে লাগাও? রাসূল বলছেন সাল্লাল্লাহু, যে কোনো বেগানা মেয়ের গায়ে হাত লাগালো, মাথায় হাতুড়ি দিয়ে তার কাটা বিদালে যেরকম ক্ষতি হয়, তার ঈমান এরকম ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আপনার মাথায় যদি তার কাটা হাতুড়ি দিয়ে পিটানো হয়, থাকবেন আপনি? কথা কন না কেন? আপনি কোনো মেয়ের সাথে হাত লাগালেন, এরকম ক্ষতি হবে আপনার ঈমানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যখন তোমার বিবির সাথে হাত লাগাবা, হাতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বিবির চোখে যখন চোখ রাখবা, চোখের গুনাহগুলো মাফ করে দিবেন কে? রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, suddenly he has seen one woman disbeliever। আমাদের হিন্দুবাদের উপর তো ওদের পর্দা ফরজ নাই, কিন্তু ওদের কিতাবগুলোতেও ঢেকে চলার নিয়ম বর্ণনা করা হয়েছে। যেমন খ্রিস্টানদের বাইবেলেও পর্দার কথা আছে, আমাদের কোরআনে বোধহয় নাই। কি কথা? পর্দার কথা। তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশিত করো না, তাজাহারু জিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস। আপনার সৌন্দর্য যেটা আছে, চুল সৌন্দর্য ঢেকে রাখেন, মুখ সৌন্দর্য ঢেকে রাখেন, শরীর সৌন্দর্য ঢেকে রাখেন, মেয়েদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটাই সৌন্দর্য, ঠিক কিনা? ঢেকে রাখেন। রাসূল দেখলেন এক অন্য ধর্মের মেয়েকে, সাথে সাথে বাসায় চলে গেলেন, মাইমুনাকে ডাকলেন, ডেকে বললেন বসো, উম্মে সালমাকে ডেকে বললেন বসো। রাসূল তার দিকে তাকিয়ে আছেন। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, এরকম তার কখনো তাকান নাই, এভাবে তাকিয়ে আছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সামনে রাস্তায় একটা বেগানা মেয়ে আমার চোখের সামনে পড়েছে, ওটা দেখলে গুনাহ হতো, তোমাকে দেখলে সওয়াব হচ্ছে। তোমাকে দেখলে কি হচ্ছে? সওয়াব হচ্ছে। নিজের শিশু, ছোট্ট শিশু, আপনার ঘরে শিশু আছে, ওই শিশুকে দেখবেন, ওর সাথে খেলবেন, সওয়াব দান করবেন কে? আল্লাহ সওয়াব দান করে দিবেন। সেজন্য মসজিদ আছে যেখানে বরকত আছে। সব নবীর আগে কি বানিয়েছেন? মসজিদ। প্রথম কাবাগর পুনর্নির্মাণ করলেন সাইয়েদনা ইব্রাহিম। দেলোয়ার এখন আসছে, এই যে ডিস্টার্ব করছে দেলোয়ার এসে। দেরি হলো কেন? একটু বাইরে গেছিলাম। আচ্ছা, আমার সাথে খাতির হয়ে গেছে। কিশোরগঞ্জ, কিশোরগঞ্জে কেউ বুড়া হয় না কখন, এরা সবসময় কিশোর। জান্নাতের বয়স হলো কিশোর। আল্লাহ সবাইকে জান্নাতি করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। জান্নাতে বুড়া বুড়ির কোনো জায়গা, আপনার কোনো জায়গা নাই, এই দুইটার কোনো জায়গা নাই। আমার চাকরা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রাসূল বলছেন কালো কোনো লোক জান্নাতে যাবে না। এক কালো মানুষ কাঁদা শুরু করছে। কয় কাঁদো কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন জান্নাতে যাব না, তো এত অনুষ্ঠান করে কি লাভ? বলছে যখন জান্নাতে যাবা চাঁদের চেয়ে সুন্দর হয়ে যাবা।
জান্নাত হলো সুন্দরদের জন্য, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করে দিন। মসজিদে যারা 5 বার যায়, রাসূল বলছেন, বুখারীর হাদিস, আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। যাবো তো মসজিদে, যাবো তো। রাসূল বলছেন ঘরে ওযু করবা। কোথায়? ঘরে ওযু করবা। ওযু করে যখন ঘর থেকে একটা কদম নিচে দিবা, সাথে সাথে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। দ্বিতীয় কদম যখন দিবেন তখন আপনার দিকে জান্নাত আসবে। আপনি জান্নাতের দিকে যাচ্ছেন না, মসজিদের দিকে কদম দিবেন, জান্নাত আপনার দিকে আসবে। আরো আস্তে কর সুবহানাল্লাহ। এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় আসবেন, দুই সাইডের মানুষের খবর নিতে নিতে যেতেন রাহমাতাল লিল। কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, এদের খবর নিতেন। আমাদের দেশে অনেক দরিদ্র মানুষ আছে, বুক ফাটে তো মুখ ফাটে না। এদেরকে খুঁজে খুঁজে পয়সা দিবেন, খুশি হবেন কে? আপনার আত্মীয় যদি হয় এদেরকে প্রথম টার্গেট করেন। সূরা বাকারার 177, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। বলে আল্লাহ বলছেন, আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা। আল্লাহর ভালোবাসায় সম্পত্তি দিতে হবে নিকটাত্মীয়কে। তালহা রাদিয়াল্লাহু আনহু এসেছেন, রাসূলকে ওনার বাগান দিয়ে দিবেন। যখন আয়াত নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তালহা রাদিয়াল্লাহু আনহুর বাগান ছিল এখন যেটা মসজিদে নববী, অনেক বড় বাগান, দামি বাগান। রাসূল প্রায় ঢুকে এখানে পানি খেতেন আর মিষ্টি খেজুর খেতেন। কষ্ট হচ্ছে আপনাদের? শুনছেন তো? হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেনে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ এই বাগান আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। কারণ আল্লাহ বলছেন, সবচেয়ে ভালোবাসার জিনিস যতক্ষণ দিবে না ততক্ষণ তোমাদের সওয়াব হবে। এটাকে আমি ভালোবাসি, এই বাগানকে। রাসূল বললেন, শোনো, আমাকে দিয়েছো আমি খুশি, কিন্তু তোমার নিকটাত্মীয়কে দাও, তাহলে আল্লাহ তোমার হায়াত বাড়ায়া দিবে। তোমার নিকটাত্মীয়কে দাও, তাহলে ডাবল সওয়াব তোমাকে দান করে দিবেন কে? এক সাহাবী রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমার যেন হায়াত বেড়ে যায়। রাসূল বললেন, পিতামাতার খেদমত করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? নিকটাত্মীয়কে সহযোগিতা করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? আপনার নিকটাত্মীয় যদি না খেয়ে থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না। সেলাই রেহমে যারা কর্তন করে, যারা নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন করে, এরা জান্নাতে যেতে কাতে রেহম। রেহেম মানে মায়ের যেখানে বাচ্চাটা থাকে, এটার নাম কি? রেহেম। এটাকে ইংলিশে বলা হয় উম। এখানে থাকে যারা, এরা হয় উম্মি, অর্থাৎ হি হ্যাজন্ট গট এনি লিটারেসি, যার কোনো শিক্ষা নাই, অর্থাৎ যিনি অক্ষর জ্ঞান জান না, তিনি কি? উম্মি। আমাদের রাসূল কি ছিলেন? উম্মি ছিলেন, অক্ষর চিনতেন না, কিন্তু জ্ঞানের সাগর, ঠিক না বা ঠিক? নিজের নামটা নিজে লিখতে পারতেন না, উম থেকে উম্মি। আবার আম্মাকে আরবিতে কি বলা হয়? উম্মুন। উম্মুন, উম্মি মানে আমার মা, উম্মি মানে আমার মা, ওটাকে বলা হয় রেহাম। আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ওই রেহেম সম্পর্কে তুমি আল্লাহকে ভয় করো। তোমরা একে 5টা ভাই এক মায়ের পেটে ছিলে, ওর খবর তুমি রাখো, ওকে আদর করো, ওকে খাওয়া দাও। আবার বাপ মা অনেক আছে, এক সন্তানের সম্পত্তিতে আরেকটারে দেয় না, এই বাপ মা হবে জাহান্নামী। রাসূল বলেছেন, বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বললেন, কোন পিতামাতা ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ছেলেকে 10 বিঘা দেয়, আরেক ছেলেকে মোটেও দেয় না। এক মেয়েকে দেয়, আরেক মেয়েকে মোটেও দেয় না। আছে না এরকম বাপ মা? আছে না? কিসের তোর হজ, কিসের তোর যাকাত? তোরে পিটায় আল্লাহ জাহান্নামে ঢুকায় দিবে। ইয়াকুব আলাইহিস সালামের 11টা সন্তান, 12টা সন্তান, কয়টা? 11 ভাই মিলে এক ভাইকে কোথায় ফেলেছে? 10 ভাই মিলে এক ভাইকে কূপের ভিতরে ফেলেছে। একটাকেও তিনি ত্যায্য করেন নাই, একটাকেও ত্যায্য করেন নাই।
থাক বাবারা, মাশাআল্লাহ অনেক সুন্দর। বাদাম বিক্রি হলে ওরা কি খুশি হয় দেখেন। আহারে আল্লাহ এদেরকে আপনি সবসময় খুশি রাখেন, এদের সব দুঃখ আপনি দূর করে দেন। দোয়া করেন আমরা ডানপন্থীরা যদি আসতে পারি এদের মুখে আমরা হাসি ফুটাবো, আমরা মাদ্রাসাগুলো করে দেব, ঠিক না বেঠি? আমাদের টাকাগুলো কুত্তায় খায় ফেলেছে। কত অনুদান আমরা দিয়েছি, হাজার হাজার কোটি টাকা আমাদের পক্ষ থেকে গেছে মাদ্রাসাগুলোতে, কিন্তু গত 17 বছর সব বন্ধ। আবার চালু হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ বাংলাদেশে বরকত দিয়েছে, বাংলাদেশের সম্পত্তি বাংলাদেশের জন্য এনাফ, ঠিক না ঠিক? উত্তরবঙ্গের সম্পদ যদি উত্তরবঙ্গে থাকে আর কিছু দরকার, শুধু কয়লার পয়সাগুলো কোথাও যেতে দিবেন না, উত্তরবঙ্গে রেখে দেন, আর কিছুর দরকার নাই। উত্তরবঙ্গের কয়লা বিক্রি করে শয়তানেরা মস্তি মারে, অথচ আল্লাহ বলছেন ও রাসূল বলে দেন 5 ভাগের 1 ভাগ যেখানে খনি আছে ওই সম্পদ তাদেরকে দিতে হবে। কে শুনে কার কথা? এখানে শুনছ না? মৃত্যুর পরে ওই সম্পদগুলো আগুন বানায়া সাপ বানায় আল্লাহ তোমার গলায় পেঁচিয়ে দিবে। সুজাও নাকরা সাপ তোমার গলায় পেঁচিয়ে তোমার গাল কামড়াবে আর বলবে, ওই মন্ত্রীরা, ওই প্রধানমন্ত্রী, এই যে যাকাত দেশ নেই গরিবকে, এটা হলো তোর যাকাত, এটা হলো তোর গচ্ছিত সম্পদ, গাল কামড়ায়া ছিঁড়ে ফেলবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এক ফোঁটা এদিক সেদিক হওয়ার কোনো সম্ভাবনা। কেউ যদি বলে সম্ভাবনা আছে তার ঈমান নাই। ওই যে এক দরবেশ বলেছিল কোরআনেও কিছু সমস্যা আছে, দেখছেন অবস্থা? কতগুলো হুজুরের সামনে বলছে, এগুলো হুজুর না মুজুর? কিসের হুজুর তোরা? আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, ঠিক না ঠিক? আর ওই শয়তানে কয় আমি সহিহ হাদিস আর কোরআন মানি। এবার হুজুররা দিছে তাকবীর, কয় সব কিছুতেই সমস্যা আছে, কোরআনেও সমস্যা আছে। দেখো নাই বোধ হয়? হ্যাঁ এখনো আছে ইন্টারনেটে এটা। তবে হাদিস পুরোটাই সমস্যা। কত বড় ছাগল আল্লাহ দেখা দিয়েছে, তুই যে কত বড় সমস্যা। তুই দাড়ি মোষ রাখছিলি মানুষকে ধোকা দেওয়ার জন্য, আল্লাহ তোরে তোর নৌকায় উঠেছে দাড়ি মোষ ছাড়া, ঠিক না ঠিক? কয় নূহের নৌকা না, এটা হলো শয়তানের নৌকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। মসজিদে যাবেন তো 5 ওয়াক্ত? সবচেয়ে বেশি যাবেন কোন নামাজে? কোন নামাজ যাবেন তো? আল্লাহ তুমি কবুল করো। যারা ফজরে বেশি যায় এরা মুনাফিক না, যারা ফজর আর এশাতে যায় এদের মুনাফিকি আচরণ নাই। রাসূল বলছেন আসকালুস সালাত লিল মুনাফিকিন, মুনাফিকের জন্য প্রথম সবচেয়ে ভারী নামাজ হলো ফজর আর এশা। কারণ এখানে মানুষকে দেখানোর কিছুই থাকে না, একটু অন্ধকার। আর মুনাফিক সবচেয়ে খুশি হয় জুমার নামাজে গিয়া। এই সার সার সাপ আইছে, সাবেরে ডাস্টবিনে নিয়ে ফেলায়া দেখে। বাকি 5 ওয়াক্তের খবর কই? জুমা বোনাস হলো যারা 5 ওয়াক্ত পড়ে তাদের জন্য, ঠিক না ঠিক? তোমার 5 ওয়াক্ত নাই, তোমার বোনাসও নাই, তোমার পিঠে কি মায়ের? আগে 5 ওয়াক্ত রেগুলার করো। আমরা আল্লাহকে বললাম আল্লাহ মসজিদে গেলে আর কি পাওয়া যায়? আল্লাহ বলছেন নবী বলে দাও মসজিদ যারা আবাদ করে তাদের জন্যই দুনিয়া টিকে আছে। মসজিদে যাবে যারা তাদের জন্য দুনিয়া রক্ষা হবে। 2 ব্যক্তির কারণে দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দেন না। আমিরুন আল মাসাজিদ মুস্তাগফিরিন বিল আসহার, যারা শেষ রাতে উঠে গুনগুন করে কাঁদে আর মসজিদ আবাদ করে। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই,
মসজিদের পাশে আমার। আল্লাহ নজরুলকে মাফ করে দেন। নজরুল মসজিদ ছিল তার কলিজার জায়গা। আর রবি ঠাকুর আছে কোনো মসজিদকে নিয়ে লেখা? ওর ধর্মকে নিয়েই তো ওর কোনো লেখা নাই। হিন্দু ধর্মকে নিয়ে নজরুল যা লিখেছে, নজরুল তার রবি ঠাকুর তার ধারে কাছেও আসতে পারবে। আমরা ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। এবার আল্লাহ বললেন, শোনো, কারা মসজিদ করবে? মুশরিকদের মসজিদ কমিটিতে ঢুকাবা না। গলায় তাবিজ যারা বাঁধে তারা মুশরিক। তাবিজ খুলে ফেলে দিবা। তাবিজ আছে, আল্লাহর কোন রহমত তুমি পাবা না। উকিলাইলেই রাসূল বলছেন, তার উপর তাবিজের উপর তাকে নির্ভর করে দেয়া হয়, তার রোগ ব্যাধি কিচ্ছু ভালো হয় না। কোরআন দিয়ে ফু দিয়েও রোগ ভালো করে দিবেন কে? এই ফু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফু হলো মায়ের ফু। কার ফু? মাকে বলবা, মা কুল হু আল্লাহ পড়ে একটু হাত বুলাইয়া দেন, দেখবেন রোগ ভালো হয়ে গেছে। আব্বাকে বলবেন, আব্বা সূরা ফাতিহা পড়ে একটু পানি ফু দিয়ে দেন, আপনার রোগ ভালো। তবে যদি কোনো অভাব থাকে সেটা আপনি ওষুধ খেয়ে পূরণ করে নেবেন। লেকুল্লে দাইন দাওয়াউন, ইসলাম বলছে সব রোগের ওষুধ আছে না নাই? যেমন আপনি রাতে ঘুমান না, আপনার লিভার সমস্যা শুরু হবে, আপনি ঘুমাতে হবে আপনার। আপনি লিভারের যে খাওয়াগুলো খান না, এগুলো না খেলে লিভার আপনাকে বিরক্ত করবে। আপনি পেঁপে খান না, আপনি পাতাকপি খান না, আপনি সবুজ শাকসবজিগুলো খান না, আপনি খান না রসুন, আপনি খান না আদা, এগুলো খান না, আপনার লিভার আস্তে আস্তে বিট্রো করবে। যেমন কাপড় ময়লা হলে কি করতে হয়? ধুইতে হয়। ঠিক তেমনি ভাবে শরীরে যেটার অভাব হয় ওটা বাহির থেকে দিতে হয়। চূড়ান্ত ভাবে আপনার শরীর ভালো হয়ে যাবে যখনই কোরআন তেলাওয়াত করবেন। ভালো করে দিবেন কে? প্রত্যেক দিন কোরআন পড়বো, ফজরে একটু বেশি পড়বো। কিভাবে করবে কালেকশন? লোকেরা যাবে নাকি? আরে কথা কও না কাশিম? ব্যাগ নিয়ে যাবে, ছেলেরা ব্যাগ নিয়ে ঢুকো, বাবারা ব্যাগ নিয়ে ঢুকে পড়ো। হ্যাঁ, আর একজনের পয়সা মঞ্চে কিছু আছে। হ্যাঁ, মসজিদে কত লাগবে বলো তো? এই ছেলেরা কোথায়? আছে টাকাওয়ালা কে আছে? দেখা দাও। হ্যাঁ আছে। আচ্ছা দেখি 1 লাখ দেয়। আর কে আছে দেখি? 1 লাখ। একজনে 10 লাখ দিয়ে দেন। কষ্ট হবে না? আচ্ছা লাগবে না। হ্যাঁ, আর যেটা আমার ভাইরা দিবে এটা বোনাস। আল্লাহ কবুল করুক। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাবো না। মসজিদগুলো এভাবেই টিকে আছে। ঠিক না ঠিক? এই যে মসজিদে যে দান বাক্স চালু হয়েছে, এগুলো আগে মসজিদে ছিল না। মক্কা শরীফের কোনো মসজিদে একটা পাবেন না। তুমি তোমার মেয়েকে ক্লাস 5 থেকেই বোরকা দিবা, ক্লাস 3 থেকে আর হাফ প্যান্ট পরাবা না। তোমাদের এই রংপুরে 5 বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে, ইয়াসমিনকে ধর্ষণ করেছে পুলিশ। ঠিক না ঠিক? এই জন্য মেয়েরা আমাদের কাছে আমানত। রবিউল স্যার, স্যারকে বলতেছে এরা দেব, পরে দেব। আমি বলে নেব। রবিউল স্যার বলে দেন, স্যার বলে দেন। ওরে বলতেছে নাম বলে দেন। হ্যাঁ ঠিক আছে, তোমরা খুশি আছো? বিশেষ অতিথি এতগুলো তো ডাকতে পারবো না। বিশেষ অতিথি কারা আছেন দেখি? জি, হ্যাঁ, মিজান কে? কোথায় মিজান? কত? 10,000। আসলে এটা তো আপনাদেরই মসজিদ, এটা আপনারাই করবেন। এই ছেলেরা আপনাদের কাছে যাবে, ঘুরে ফিরে আপনাদের কাছে থাকবে।
আমি ইনশাআল্লাহ আমার চলে যাওয়ার সময় হলো। আমি তো আপনাদেরকে 8টা পর্যন্ত টাইম দিয়েছি, অলরেডি 8:45। টু মাচ। আসসালামু আলাইকুম। 1 বছর আগে প্রোগ্রাম নাই, আগামীতে জিন্দেগিতে দেবো না আমি আর প্রোগ্রাম, জীবনেও না। সময় যারা মেনটেন করে না এরা সময় পায় না। 8টা পর্যন্ত সময় ছিল, অলরেডি 9:15 বাজছে। আমি 1 বছর আগে আরেকটা প্রোগ্রাম দিয়ে রাখছি, আপনার মধ্যখান থেকে নিয়েছেন। কই সুমন, কই সুমন? সুমন রাজন মোহন, বলো সুমন। আলহামদুলিল্লাহ বলেন। 20 বস্তা সিমেন্ট দিবে সুমন, আল্লাহ কবুল করুক। আর আপনারা দিয়ে দেন 40 বস্তা, তাহলে 60 বস্তা একটা মাপ মতো হোক। 500 1000 ওই যে আপনারা পয়সা দিচ্ছেন না, ব্যাগে ব্যাগ যায়নি, দিছে তো, আপনারা দেন, ওইগুলোতে দিতে থাকেন, মায়েরা দিতে থাকেন। মায়েদের ঋণের কাছে ইসলাম ঋণী। বাকি লেখাতে চাইলে আপনার স্লিপে বাকি লিখে ছেলেদের হাতে দিয়ে দেন স্লিপটা। এখন আমি দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আমাকে আপনারা জোরাজোরি করবেন না, কারণ আমি টাইম অনুযায়ী চলা মানুষ। আমি টাইমের বাইরে গেলে আপনাদের মতো লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হয়। আমার মায়েরা, আপনারা অধিকাংশ জাহান্নামে যাবেন, রাসূলের হাদিস। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার একমাত্র মাধ্যম হলো সদকা। তাসাদ্দাকনা ইয়া নিসা, হে মেয়েরা তোমরা শুধু সদকা করো। আর সদকা তো তারুদ্দুল বালা, সদকা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ আমার মাদেরকে তৌফিক দান করুক। মারা 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। 5 ওয়াক্ত নামাজ, রোজা, পর্দায় থাকবেন, নিজের ইজ্জতকে হেফাজত করবেন, স্বামীর খেদমত করবেন। স্বামীরা খুব খুশি, স্বামীরা আবার স্ত্রীর খেদমত করবেন। স্ত্রী যখন অসুস্থ হয় আপনি খেদমত করবেন, যেটা করতেন রাহমাতাল লিল আলামিন। কিন্তু আমাদের মেয়েদেরকে বলা লাগে না, ওরা এমনি স্বামীর খেদমত করে, ঠিক কি না? সেই জন্য আমরা তাদের অধিকারটা তাদেরকে দেব। তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকবেন না, তুই তো অঙ্গারি করে বিবিকে ডাকা হারাম। আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার বিবিদের সাথে করতে হবে। কার কথা? আল্লাহ মারুফ শব্দ বিবির জন্য 5 বার ব্যবহার করেছেন, পিতামাতার জন্য 1 বার। এই জন্য বিবিকে আমরা খুব সুন্দর রাখবো। রাসূলের 11 জন বিবি রাসূলের উপর সন্তুষ্ট ছিলেন। বাবাজি, এটা এটা ওখান থেকে দেখেন। হুজুর, কেউ যদি সিমেন্ট লেখায় বাকিতে লিখে দিতে পারে। কেউ যদি সিমেন্ট লেখান, ভাইরা আপনি একটু সিমেন্ট লেখাতে পারেন ইনশাআল্লাহ। একটু সিমেন্ট লিখে যান যারা সিমেন্ট দিতে চান। তোমরা এই ঝামেলায় লাগাইছো কেন আমাকে? আশ্চর্য। না, আপনাদের কথার কাজে মিল নেই। কোথায় 8টা আর কোথায় এখন 15টা বাজতেছে। ঠিক আছে, খায়ের, আপনারা রাত জেগে করেন, কিন্তু আমার থেকে সময় নেবেন। আমি তো এত সময় আপনাদেরকে দেই নেই। কি গজল বলো? আর 1 মিনিটও না, কেন অনুরোধ করছেন? আল্লাহ কবুল করুক। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছো তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আর কেউ কথা বলবে তোমাদের? আমি মোনাজাত করবো এখন। হ্যাঁ, আপনারা সিমেন্ট দিবেন ইনশাআল্লাহ, রড দিবেন, সবই দিবেন। আপনারা যদি না দেন এই ঘর আপনাদের জন্য বদদোয়া দিবে। আপনারা এই ঘরকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম আমি। আর আমাদের যদি ডানপন্থী সরকার আসে, এই মসজিদগুলোর জন্য ভিক্ষা করতে হবে না।
এই শিবিরের মাধ্যমে আপনি এটার অনুদান পেয়ে যাবেন। 17, 18, 20 লক্ষ, 50, 1 কোটি পর্যন্ত পেতে পারে ইনশাআল্লাহ। মসজিদ ভেদে। সেই জন্য আমরা সামনে সময় আসতেছে, আপনাদের দান কেউ নিবে না, কেউ নিবে না দান। অতএব এখন যত পারেন দান করেন। সম্পদ পড়ে থাকবে, কেউ নিবে না, ভূমিও করবে না মানুষ। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিন তার সব সম্পদ বের করে দিবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পেটে কোনো সম্পদ থাকবে না। সেজন্য এখনই শ্রেষ্ঠ সময়, প্রতিদিন যেন আল্লাহর ঘরে কিছু দান করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি ধন্য, কিন্তু টাইমটা মেনটেন করবেন। এই যদি মাগরিবের পরে আমি আসার সাথে সাথে আমাকে উঠিয়ে দিতেন আরো ভালো। আমার দেলোয়ার ভাই একটু সালাম দিবেন। আর যুবকেরা, রাতে ফেসবুক অন করবা না, রাতে 5টা আমল করে ঘুমাবা। রাসূল বলছেন যারা বাজনা নাটক শুনে ঘুমায় এদের চেহারা শূকর আর বান্দরের চেহারা হয়ে যেতে পারে। রাতে শুইবা, উজু করে আয়াতুল কুরসি পড়বা, সূরা ইখলাস, নাস, ফালাক 3 বার করে পড়বা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বা, তারপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়ে পড়বা। তাহলে দেখবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তোমার সাথে স্বপ্নে এসে দেখাও করতে পারেন। দুরুদ পড়তে পারো, দুরুদ পড়তে পড়তে ঘুমাবা। দুরুদ যার বেশি পড়া হয় তার সাথে সম্পর্ক হয়ে যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ আমাদেরকে সব আমল করার তৌফিক দান করুন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দেলোয়ার ভাই একটু সালাম দিবেন, তারপর আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আমাদের প্রধান অতিথি দেলোয়ার ভাই আসছেন। একটি ঘোষণা যে আগামী 26শে ডিসেম্বর কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে কোরআনের পাখি শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদির সুযোগ্য পুত্র শামীম সাইদি আসবেন। সকাল 10টা থেকে মাহফিলের কার্যক্রম চলবে। আপনারা কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে আল্লামা সাইদির ছেলের মাহফিলে দলে দলে যোগদান করবেন। এ পর্যায়ে সালাম বিনিময় করছেন জনাব দেলোয়ার ভাই। এক বস্তা সিমেন্ট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সিমেন্ট আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওই যে 2001 দিছে ইসলামিক চিন্তাবিদ যারা তারক মনোহর হুজুরের সামনে আসতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার নাম দেলোয়ার হোসেন, আমার বাসা উপজেলা পরিষদের পাশে। আমি বিএনপির একজন কর্মী। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহর জন্য এই আজকের এই তাফসীর মাহফিলকে ওসিলা করে আপনার আমার সবারই নাজাতের ওসিলা হয়। এই জন্য আপনারা সবাই আমার জন্য এবং আমার বাবা আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আপনাদের কাছে দোয়া আছে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। দিদার 10 বস্তা সিমেন্ট। কে? দিদার 10 বস্তা সিমেন্ট দিবে। লেখে না ওইগুলো, আপনারা যারা দিবেন ইনশাআল্লাহ লিখিয়ে দেন। আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য সবার জন্য দোয়া করে দিচ্ছি। এখন দোয়ার দিকে যাচ্ছি। হ্যাঁ, কার তোমরা লিখবা ইনশাআল্লাহ আস্তে আস্তে। আমি তো সবার নাম চিনিও না, জানিও না। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। নিতাই পড়াটারি বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই লক্ষ জনতার কিশোরগঞ্জের তাফসীর থেকে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, আমাদের পরিবারের গুনাহ মাফ করে দাও। আজকের জুমা মসজিদে যত মুসল্লি ঢুকেছে সবাইকে তুমি মাফ করে দাও। সকল মসজিদের ইমামকে মাফ করে দাও, কমিটিকে মাফ করে দাও। এই মসজিদটাকে মসজিদে নববীর মতো কবুল করো। আল্লাহ, যে সুন্দর সুন্দর ছেলেগুলো এই মসজিদের জন্য হাত বাড়িয়েছে এদের হাতগুলোকে সাইয়েদনা হামজার হাতের মতো কবুল করে দাও। আল্লাহ, আজকের যত মেহমান এখানে এসেছেন সব মেহমানের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। একজন ভাই, তার ভাই মারা গেছে, তিনি মসজিদের জন্য অনেক বড় অনুদান ঘোষণা করেছেন। মতিউর রহমান ভাইয়ের ছোট ভাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও। 3টা বাচ্চা তুমি হামিও নাসের হয়ে যাও। এরকম আমরা যারা আমাদের ভাই বোন হারিয়েছি, ভাই বোনদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও।
আল্লাহ আবার এখানে যত ভাই বোন এসেছেন সবাইকে হেদায়েত দান করো। আমাদের সোনার টুকরা যুবকগুলোকে তুমি কোরআনের শ্রেষ্ঠ সৈনিক বানায়া দাও। ছোট্ট ছোট্ট মাসুম শিশুকে হাসান হোসেনের মতো কবুল করো। আমার মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। জানি না কার জানাজার কাপড়ের দোকানে এসেছে, জানা নাই। আমাদের সভাপতি সহ যত মুসল্লিরা এসেছে সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাও। আমাদের চাষিদের চাষে বরকত ঢেলে দাও। সব রকমের বিপদ থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো। বিএনপি জামাতের নেতৃত্বে একটি সরকার তুমি সুন্দর সরকার গঠন করে দাও। আল্লাহ ডক্টর ইউনূসের নেতৃত্বে এরা যা চালাচ্ছে তাদেরকে ইসলাম অনুযায়ী চালানোর তৌফিক দান করো। সমন্বয়ের সব শহীদদেরকে তুমি কবুল করো। জামাত বিএনপির সব শহীদদেরকে তুমি কবুল করো। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।